हेलो फ्रेंड्स, वेलकम बैक टू यूट्यूब चैनल लोगोस बायो। हमारे लास्ट वीडियोते আমরা প্লান্ট মরফোলজি থেকে ইনফ্লোরেসেন্স, দেয়ার আফটার পলিনেশন টাইপস, প্লাসেন্টেশন এবং কন্ট্রিবিউশনস অফ পলিনেশনগুলো আলোচনা করেছিলাম। তো আমি তারপরে প্রমিস করেছিলাম তোমাদেরকে যে হয়তো ইনভার্টিব্রেট বা ভার্টিব্রেট জুলজি, ক্লাসিক্যাল জুলজি পার্ট থেকে যে সিলেবাসের টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আমরা ইনভার্টিব্রেটস যে মেজর ফাইলামগুলো রয়েছে তাদের যে ক্লাসিফিকেশন আপ টু সাবক্লাস রয়েছে এবং এক্সাম্পলস রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। তো যেহেতু আমাদের হাতে খুব সময় কম, তো আপ টু সাবক্লাস অবধি না পড়ে অন্তত ক্লাস অবধি আমরা পড়বো। ক্লাসগুলোর নাম আমরা মনে রাখবো, প্রত্যেকটা মেজর ইনভার্টিব্রেট ফাইলামসের ফাইলার এবং তাদের যে আন্ডারে যে ক্লাসগুলো আছে তাদের প্রত্যেকটা একটা করে এক্সাম্পল পড়বো। তাহলে আমরা আপাতত শেষ করছি। তারপর আপনার ক্লাস আমাদের যে ভার্টিব্রেট রয়েছে, ফাইলাম ভার্টিব্রেটের আন্ডারে যে ক্লাসগুলো রয়েছে, তো ক্লাসগুলোর নাম তো আমরা পড়বো, ইঞ্জিনিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স। তারপরে আমরা সেই ক্লাসগুলোর আবার যে অর্ডারগুলো আছে আপ টু অর্ডার সেটা পড়ে আমরা ক্লাসিক্যাল জুলজি পার্টটাকে শেষ করবো। দেয়ার আফটার আমরা ইভলিউশন পার্টটাতে যাবো। দেয়ার আফটার আমরা ইকোসিস্টেম এবং ইকোলজি পার্টটা যাবো। ইকোলজির কিছু পার্ট আমাদের বটানি পার্টও কমন রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেগুলো আমরা কভার আপ করার চেষ্টা করবো। হাতে খুবই অল্প সময়, তো শুরু করা যাক তাহলে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেজর ইনভার্টিব্রেট ফাইলামস। তো ইনভার্টিব্রেট ফাইলামগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করে নেব। মেইনলি প্রাণী জগতের অমেরুদণ্ডী পর্বকে অমেরুদণ্ডী পর্বগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। একটা ভাগকে আমরা বলবো প্রোটোজোয়া, যেটা বর্তমানে সাবকিংডমে পরিণত হয়েছে, প্রোটোজোয়া। ওকে, আরেকটাকে আমরা বলবো মেটাজোয়া, রাইট? একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া। এবার এই মেটাজোয়াগুলোকে কলাস্তরের গঠনের ভিত্তিতে দুভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো প্যারাজোয়া, একটা আমরা বলবো প্যারাজোয়া, তো একটি এন্টেরোজোয়া। তো প্যারাজোয়া যারা, তাদের কলাস্তর বা টিস্যু সিস্টেম ডেভেলপ হয়নি, আমরা মাথায় রাখবো এদের কি কলাস্তর গঠন হয়নি, বাট এদের কলাস্তর গঠিত হয়েছে। তো ডিপেন্ডিং আপন দ্য প্রেজেন্স অফ টিস্যু সিস্টেম, তার উপর বেস করে আমাদের মেটাজোয়াকে দুভাগে ভাগ করলাম, একটা প্যারাজোয়া, একটা এন্টেরোজোয়া। কলাস্তর সুগঠিত বলতে পারি আমরা ইন দ্যাট সেন্স। ওকে, আচ্ছা, প্যারাজোয়াগুলোর মধ্যে যে ভাগটা পড়ছে, প্যারাজোয়ার আন্ডারে পড়ে যাচ্ছে পর্ব পরিফেরা। আচ্ছা, এন্টেরোজোয়াগুলোকে আবার আমরা তিন ভাগে ভাগ করব, ডিপেন্ডিং অন দুভাগে ভাগ করে নিই আমরা কোষের স্তরের ওপর। কোষ স্তরের ওপর কলাস্তর বলতে পারি আমরা। আচ্ছা, কলাস্তরের ওপর বেস করে, কলাস্তরের উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করতে পারি বা ভিত্তিতে। একটাকে আমরা বলতে পারি ডিপ্লোব্লাস্টিক, আর এটাকে আমরা বলতে পারি ট্রিপ্লোব্লাস্টিক। আচ্ছা, ডিপ্লোব্লাস্টিকদের আন্ডারে দুটো পড়ে, একটা হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে টিনোফোরা। আর ট্রিপ্লোব্লাস্টিকগুলোকে আবার আমরা প্রেজেন্স অফ সিলোমের উপস্থিতিতে তিন ভাগে ভাগ করব। ট্রিপ্লোব্লাস্টিকগুলোকে আমরা সিলোমের উপস্থিতিতে কয় ভাগে ভাগ করব? তিন ভাগে। একটাকে আমরা বলবো অ্যাসিলোমেট, একটাকে আমরা বলবো সিউডো বা সিউডোসিলোমেট, অপরটি হচ্ছে আমাদের সিলোমেট, যাদের সিলোম থাকবে। তো অ্যাসিলোমেটদের আন্ডারে পড়ে যাবে, এর আন্ডারে পড়ছে প্লাটিহেলমিনথিস। আচ্ছা, সিউডোসিলোমেটের আন্ডারে পড়ছে আস্কহেলমিনথ বা নিমাটোডা, অন্যদিকে সিলোমেটের আন্ডারে পড়ছে অ্যানিলিডা,
আর্থ্রোপোডা, মোলাস্কা ও ইকাইনোডার্মাটা, মোলাস্কা ও ইকাইনোডার্মাটা বা ইকাইনোডার্মাটা যাই বলো। তাহলে এই পর্বগুলো নিয়ে আমাদের আলোচনা। এক হচ্ছে পরিফেরা, দুই হচ্ছে নিডারিয়া, তিন টিনোফোরা, চার প্ল্যাটিহেলমিনথিস, পাঁচ অ্যাস্কেলমেনথিস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা। ইভলিউশনারি সিগনিফিকেন্স অনুযায়ী এরা কিন্তু পৃথিবীতে পর এসছে। পরিফেরাদের পর নিডারিয়ারা এসছে, নিডারিয়াদের পর টিনোফোরা, টিনোফোরাদের পর প্ল্যাটিহেলমিনথিস, তাদের পর অ্যাস্কেলমেনথিস, তাদের পর অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা। তো এদের যখন ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা আলোচনা করব তখনই আমরা বুঝে যাব যে কীভাবে এদের ডেভেলপমেন্টটা হয়েছে, ঠিক আছে, কীভাবে এদের প্রগ্রেশনটা হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। তো আমাদের প্রথম যে পর্বটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পরিফেরা। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। আমাদের কি পর্ব পরিফেরা। তো পরিফেরার ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্সটা করার আগে আমরা পরিফেরাটাকে তার ক্লাসে ভাগ করে নিই। পরিফেরার তিনটে ক্লাস আমরা পেয়ে যাব। একটাকে আমরা বলছি ক্যালকেরিয়া, একটা হয়ে যাবে ক্যালকেরিয়া, অপরটি হচ্ছে হেক্সাকটিনিলিডা, হেক্সাকটিনিলিডা, এবং অপর ক্লাসটির নাম হচ্ছে ডেমোস্পঞ্জিয়া, ডেমোস্পঞ্জিয়া। ওকে, অপর ক্লাসটির নাম কি? ডেমোস্পঞ্জিয়া। এগুলো কিসে ভাগ করলাম আমরা? ক্লাস বা শ্রেণীতে। আপ টু সাব ক্লাস আছে আমাদের, তবে আমরা এখানে ক্লাস নিয়ে আলোচনা করব। তো ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে যদি আমরা চলে যাই, পরিফেরা শব্দটা এসছে পোডস অ্যান্ড ফেরস থেকে। পরিফেরা শব্দটা এসছে গ্রিক শব্দ পোডস অ্যান্ড ফেরস। পোডস মানে হচ্ছে পোর বা ছিদ্র, অ্যান্ড ফেরস মানে টু বেয়ার, ছিদ্র বহনকারী প্রাণী যারা, তারাই হচ্ছে পরিফেরা। তো এদের ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বা প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্যতে যদি আমরা যাই, প্রধান বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে আমাদের, এগুলো আলোচনা করব আমরা, একটু সময় সাপেক্ষ ক্লাস। প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব যে দেহ বাইরেডিয়াল সিমেট্রিক, বাইরেডিয়ালি সিমেট্রিক, প্রতিসাম্য। দেহে অসংখ্য ছিদ্র থাকে, অসংখ্য, আমরা জানি এগুলো, তবুও আলোচনা করছি। অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে যাদের অস্টিয়া বলে, আচ্ছা, বৃহৎ আকৃতির অস্কিউলাম থাকে, ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি না, নালিকাতন্ত্র বা ক্যানাল সিস্টেম থাকে, ক্যানাল সিস্টেম পাওয়া যায় এদের মধ্যে, ক্যানাল সিস্টেম থাকে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি না, জীবনচক্রে অ্যাম্ফিব্লাস্টুলা আর প্যারেনকাইমুলা লার্ভা দশা থাকে। অ্যাম্ফিব্লাস্টুলা ও প্যারেনকাইমুলা লার্ভা দশা দেখা যায়, ওকে, এগুলো এদের ইন জেনারেল প্রপার্টিস। আচ্ছা, ক্যালকেরিয়া, হেক্সাকটিনিলিডা, এদের উদাহরণগুলো পড়ে নিই আমরা। বেশিরভাগ সামুদ্রিক হয় এদের। আর ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি, বেশিরভাগ সামুদ্রিক হয়, কতিপয় স্বাদু জলের হয়, কিছু স্বাদু জলের হয়, যেমন স্পঞ্জিলা, কতিপয় স্বাদু জলের, এক্সাম্পল স্পঞ্জিলা বলে যে স্পঞ্জটা পাওয়া যায়, পরিফেরা পর্বের প্রাণীদের স্পঞ্জ বলা হয় বেসিক্যালি। তো স্পঞ্জিলা নামক যে স্পঞ্জটা, সেটা হচ্ছে আমার মিষ্টি জলের বা স্বাদু জলের স্পঞ্জ। তো ক্যালকেরিয়াতে কি হয় না, ক্যালকেরিয়া স্পিকিউল থাকে, এদের শরীরের ভেতরে কিছু কাঁটার মতো স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা বলি ক্যালকেরিয়া স্পিকিউল। থাকে, কাঁটা থাকে, এই জন্য ক্যালকেরিয়া। এদের হেক্সাকটিনিলিডা মানে 6টা কাঁটাযুক্ত একটা স্পিকিউল থাকে, যেটাকে সিলিসিয়াস স্পিকিউল বলে। সিলিকা দ্বারা গঠিত সিলিসিয়াস স্পিকিউল থাকে। আর এদের স্পঞ্জিন তন্তু থাকে, স্পঞ্জিন তন্তু প্লাস সিলিসিয়াস স্পিকিউল। ওকে, এবার এদের একটা করে উদাহরণ আমরা দেখে নিই। যেমন ক্যালকেরিয়াসে হচ্ছে সাইকন,
লিউকোসোলেনিয়া, ওকে। হেক্সাট্রিলিডার উদাহরণ হচ্ছে ইউপ্লেকটেলা। আচ্ছা, ডেমোস্পঞ্জিয়ার উদাহরণে চলে যাবো আমরা, ইউস্পঞ্জিয়া স্পিসিস অ্যান্ড স্পঞ্জিলা স্পিসিস, ওকে। তো এইটুকুনি আমরা পরিফেরা থেকে পড়বো। নেক্সট আমরা পড়বো হচ্ছে নিডারিয়া। নেক্সট পর্বটা কি আমাদের? নিডারিয়া, ওকে। তো এদের আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, আরও কতগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য রয়েছে আমাদের, বাট আমাদের খুব সময় কম, খুব তাড়াতাড়ি আমাদের পড়তে হবে। যেমন এদের কোয়ানোসাইট কোষ দেখা যায়, এরা দ্বিস্তরীয় হয়, ডিপ্লোব্লাস্টিক হয় বেসিক্যালি। এখানে যদিও কোষের স্তরের গঠন আমরা প্রথমে দিয়েছি যে কোষের স্তরের গঠন হয় না, তবু কিছু বইয়ে আমরা দেখবো যে এরা দ্বিস্তরীয় হয় বা ডিপ্লোব্লাস্টিক হয়। কোয়ানোসাইট কোষ থাকে, ডিপ্লোব্লাস্টিক হয়, ওকে। নেক্সট আমরা পড়বো নিডারিয়া, নিডারিয়া। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। নিডারিয়া নামটা শুনেই মনে হচ্ছে নিডারিয়া, যেটা আমরা জানি অলরেডি, গ্র্যাজুয়েশন আমরা পড়েছি, নিডোব্লাস্ট কোষের উপস্থিতির জন্য, রাইট। তো এদের কি নিডোব্লাস্ট কোষের উপস্থিতি থাকে। প্রধান বৈশিষ্ট্য, এদিকে আমরা প্রধান বৈশিষ্ট্যগুলো লিখব। প্রধান বৈশিষ্ট্য একটু বোরিং লাগতে পারে, বাট তথ্যবহুল, এই তথ্যগুলো আমাদের কাছে রাখতে হবে। নিডারিয়া নিডোব্লাস্ট কোষের উপস্থিতি দেখা যায়। তো প্রধান বৈশিষ্ট্যগুলো করার আগে আমরা এদের যে ক্লাসে ভাগ, সেই ক্লাসে ভাগটা করে নিই, কারণ এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। এদেরও 3টে ক্লাসে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাস বা শ্রেণী হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া। গতবার এখান থেকে প্রশ্ন এসেছিল 2016 সালে, স্কাইফোজোয়া এবং অ্যান্থোজোয়া, ওকে। তো এগুলো নিয়ে পরে আলোচনা করছি। আপাতত কয়েকটা ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমরা নিডারিয়ানদের দেখে নেব। এরাও বেশিরভাগ সামুদ্রিক হয়, ব্যতিক্রম হাইড্রা, বেশিরভাগ সামুদ্রিক হয়, ব্যতিক্রমকে হাইড্রা মিষ্টি জলে পাওয়া যায়, ব্যতিক্রম হাইড্রা, ওকে। আচ্ছা, দেহ দ্বি অরীয়, বাইরেডিয়াল সিমেট্রিক। দ্বি অরীয় এগুলো থেকেই প্রশ্ন আসে, বাইরেডিয়াল, বাইল্যাটারাল, রেডিয়াল বা আসিমেট্রিক কোন ধরনের, দ্বি অরীয়ভাবে প্রতিসম, ওকে। ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ দ্বিস্তরীয়, কিন্তু মেসোগ্লিয়া থাকে, মানে তৃতীয় স্তর তৈরি হওয়ার একটা আর্লি স্টেজ, কিন্তু মেসোগ্লিয়া থাকে, এবং এই মেসোগ্লিয়ার মধ্যে কোনো রকম কোষ থাকে না, এটা আমরা মাথায় রাখবো, ওকে। আচ্ছা, কোর্সিকায় নিডোব্লাস্ট কোষ থাকে, কোর্সিকা বা টেন্টাকেলস থাকে, কোর্সিকায় নিডোব্লাস্ট কোষ, এর জন্যই এদের নাম নিডারিয়া। নিডোব্লাস্ট কোষ থাকে, যেটা একটা দংশক কোষ, নিডোব্লাস্ট কোষ থাকে, যেখানে নিমাটোসিস্ট থাকে, একটা দংশক রোম, হারপুন লাইক স্ট্রাকচার, নিমাটোসিস্ট থাকে, ওকে। আচ্ছা, এদের সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দশা দেখা যায়। সিলিয়াযুক্ত, এই লার্ভা দশাগুলো ইম্পর্টেন্ট, লার্ভা দশাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সিলিয়াযুক্ত প্লানুলা লার্ভা দেখা যায়, ওকে। এগুলো ইন জেনারেল প্রপার্টিজ। এবার চলে আসি হাইড্রোজোয়াতে। তো ইন জেনারেল প্রপার্টিজ মধ্যে আর একটা প্রপার্টিজ অ্যাড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এদের পলিপ ও মেডুসা দশা দেখা যায়, পলিপ আর মেডুসা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না, আমরা জানি পলিপ দশা কি, মেডুসা দশা কি। পলিপ ও মেডুসা দশা দেখা যায়। জীবনচক্রে মেটাজেনেসিস দেখা যায়, অর্থাৎ জনুক্রম, যেটাকে মেটাজেনেসিস বলা হয়। জীবনচক্রে অল্টারেশন অফ জেনারেশনকে এখানে বলা হয় মেটাজেনেসিস দেখা যায়, ওকে। তো এই পলিপ আর মেডুসা দশার উপস্থিতির উপর ভিত্তি করেই আমরা ক্লাসগুলোতে শ্রেণীভাগ করেছি, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া, অ্যান্থোজোয়া। তো হাইড্রোজোয়ার মূলত পলিপ প্লাস মেডুসা দুটোই দেখা যায়, পলিপ প্লাস মেডুসা, রাইট। স্কাইফোজোয়ার অনলি মেডুসা, অ্যান্থোজোয়া
অনলি পলিপ, শুধুমাত্র পলিপ দশা দেখা যায়। ব্যাস আমরা এইটা দিয়ে মনে রাখবো। হাইড্রোজোয়ার উদাহরণে আমরা কি পড়বো? হাইড্রোজোয়ার উদাহরণে আমরা পড়ে নেব হাইড্রা ভালগেরিস, হাইড্রা ভালগেরিস বা স্পিসিস হোয়াট এভার। আচ্ছা, স্কাইফোজোয়ার মধ্যে আমরা পড়ে নেব জেলিফিশ বা অরিলিয়া অরিটা, জেলিফিশ অরিলিয়া স্পিসিস, অরিটা লিখলাম না, ওকে। অ্যান্থোজোয়ার আন্ডারে পড়ে যাবে আমার মেট্রিডিয়াম স্পিসিস বা সি অ্যানিমন, মেট্রিডিয়াম স্পিসিস, যার কমন নাম হচ্ছে সাগর কুসুম, আর কোরাল বা কোরালিয়াম স্পিসিস, কোরালিয়াম এসপি, ওকে। তো এগুলো হয়ে গেল আমার পর্ব নিডারিয়ার বৈশিষ্ট্য, ইন জেনারেল প্রপার্টিস, যেখানে আমার প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যানুলা লার্ভা দশা, নিডোব্লাস্ট কোষের উপস্থিতি, ওকে, ডিপ্লোব্লাস্টিক বাট মেসোগ্লিয়ার উপস্থিতি, দেখো মানে টুয়ার্ডস ডিপ্লোব্লাস্টিক হতে যাচ্ছে এরা। পরিফেরারও ডিপ্লোব্লাস্টিক ছিল, নিডারিয়ারও ডিপ্লোব্লাস্টিক, দিয়রীয়ভাবে প্রতিসম, ওরাও সমুদ্রে ছিল, এরাও সমুদ্রে ছিল, কিছু স্পিসিস ওদেরও স্বাদু জলে ছিল, কিছু স্পিসিস এদেরও স্বাদু জলে আছে। এদের সিলিয়াযুক্ত প্ল্যানুলা লার্ভা দশা দেখা যায়, ওদের দেখা গেছিলো অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা লার্ভা দশা, ওকে। এদেরও তিনটা ক্লাস রয়েছে, হাইড্রোজোয়া, সাইফোজোয়া এবং অ্যান্থোজোয়া, রাইট। আচ্ছা, এটা তাহলে এরেজ করে দিই। নেক্সট আমরা পড়ব টিনোফোরা। পর্ব টিনোফোরা, আচ্ছা এটা মুছিয়ে দিই। পর্ব টিনোফোরা। তো ইন জেনারেল প্রপার্টি পড়ার আগে অ্যাজ ইউজুয়াল আমরা এদের শ্রেণীগুলো জেনে নিই। এদের দুটোই শ্রেণী রয়েছে, একটা হচ্ছে টেন্টাকুলাটা, আরেকটা আমরা বলছি নুডা। একটাতে টেন্টাকেল থাকে, একটাতে টেন্টাকেল থাকে না, ওকে। তো এদের এক্সাম্পলগুলো পরে জেনে নিই, আগে কতগুলো ইন জেনারেল প্রপার্টি জেনে নিই। এরাও সামুদ্রিক হয়, নাম্বার 1, এরা সবাই সামুদ্রিক হয়, স্বাদু জলের কেউ নেই, সামুদ্রিক, অল আর মেরাইন। ডিপ্লোব্লাস্টিক হয়, এদেরও মেসোগ্লিয়া থাকে, বাট এদের মেসোগ্লিয়ার মধ্যে অ্যামিবোসাইট সেল থাকে, অ্যামিবোসাইট সেল প্রেজেন্ট। নিডারিয়াদের মেসোগ্লিয়ার মধ্যে কোনো সেল ছিল না, কিন্তু টিনোফোরাদের মেসোগ্লিয়ার মধ্যে অ্যামিবোসাইট সেল থাকে। আচ্ছা, এদের নিডারিয়াদের আরেকটা পয়েন্ট আমি লিখতে ভুলে গেছি, এদের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলনটেরন থাকে, এই জন্য এদের সিলনটেরাটাও বলা হয়, মানে নিডারিয়াদের। তো টিনোফোরারাও একটা মাইনর ফাইলার মতনই, বাট এদেরও গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলনটেরন থাকা যায়। তো এদের নিডারিয়া এবং টিনোফোরাদের সিলনটেরট বলা হয়। এরা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, নিডারিয়া এবং টিনোফোরা আমরা প্রথমেই ছকের মধ্যে করে নিয়েছি। তো আচ্ছা, নিডারিয়াদের যেমন নিডোব্লাস্ট কোষ ছিল, যার জন্য নিডারিয়া নাম ছিল। তো এদের টিনোফোরাদের আছে কোলোব্লাস্ট কোষ, এদের থাকে রক্ষণাত্মক কোলোব্লাস্ট সেল বা কোষ, যার জন্য এদের নিডারিয়া, টিনোফোরা, সরি এর জন্য টিনোফোরা বলা না, এদের কমপ্লিট বা যে চিরুনির মতো স্ট্রাকচার থাকে তার জন্য টিনোফোরা বলা হয়। এদের সিলিয়া থাকে গমন অঙ্গ হিসাবে, সিলিয়া থাকে, ওকে। এবং এগুলি জোড়া লেগে 8 থেকে 9টি কমপ্লেট গঠন করে, ওকে। তো এই কটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এবার টেন্টাকুলাটা যারা বলছে তাদের কি থাকে? কোর্সিকা থাকে, 2টি কোর্সিকা থাকে, এক্সাম্পল হচ্ছে হর্মিফোরা প্লুমোসা, ওকে। আর এদের কোর্সিকা থাকে না, এদের কি হয়? কোর্সিকা থাকে না। আচ্ছা, এছাড়াও এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে মুখছিদ্র ক্ষুদ্র হয়, মুখছিদ্রটা খুবই ক্ষুদ্র হয়, ছোট হয়, মুখছিদ্র ক্ষুদ্র, বাট এদের ক্ষেত্রে মুখছিদ্র প্রশস্ত হয়, মুখছিদ্রটা বেশ বড়, মুখছিদ্র, আমি আর ইমেজগুলো করছি না, মুখছিদ্র প্রশস্ত হয়, যথেষ্ট সময় লাগবে। এর এক্সাম্পল হয়ে যাবে বেরো এসপি, ওকে। তো এটা হয়ে গেল আমার টিনোফোরা।
পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা। ইন জেনারেল কতগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স উইথ দেয়ার ক্লাস অ্যান্ড এক্সাম্পল। ওকে, নেক্সট আমরা চলে যাবো টিনোফোরার পর ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক ছিল এই অবধি। ওকে, এদের কিন্তু কারোরই সিলোম ছিল না। একটা জিনিস আমরা মাথায় রাখবো যে সেকেন্ডারি বডি ক্যাভিটি যাকে সিলোম বলেছি আমরা, সেই সিলোম কিন্তু পরিফেরারও ছিল না, নিডারিয়াদেরও ছিল না, টিনোফোরাদেরও ছিল না। তো ইন দ্যাট সেন্স এরা আসিলোমেট, অর্থাৎ সিলোমবিহীন আমরা লিখতে পারি, সিলোমবিহীন প্রাণী, সিলোমবিহীন প্রাণী। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা এরা কারোরই এদের সিলোম ছিল না, তো এরা সিলোমবিহীন প্রাণী। ওকে, নেক্সট আমরা চলে যাবো প্লাটিহেলমিনথিসদের মধ্যে, যারা ফার্স্ট সিলোমেট অ্যানিমেল এবং ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, প্লাটিহেলমিনথিস, রাইট। তো এটা এরেজ করে দিই। তো নেক্সট যে পর্বটা সেটা হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস প্ল্যাটস থেকে এসছে প্লাটি, আর হেলমিন্থ মানে ওয়ার্ম, অর্থাৎ চ্যাপ্টা কৃমি যারা, তাদেরকে আমরা বলছি প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস আমরা কাদের বলছি না, চ্যাপ্টা কৃমিদের। চ্যাপ্টা কৃমিরা এর আন্ডারে পড়ে, চ্যাপ্টা কৃমি। ওকে, তো এদের দেহ কি হবে, দেহ চ্যাপ্টা আকৃতি হবে, ফ্ল্যাটেন্ড হবে। তো এদের যে ফ্ল্যাটেন্ড বডি, তাকে যদি আমরা কাটি তাহলে দেখবো এদের বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়। এদের কি সিমেট্রি দেখা যাবে, দেহ চ্যাপ্টা আকৃতির, এটা আমরা জানি, এটা লেখার দরকার নাই, বাট এদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে বাইল্যাটারাল বা দ্বিপার্শ্বীয়, বাইল্যাটারাল বা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এতক্ষণ ছিল দ্বি অরীয় বাই রেডিয়াল, এখন হয়ে গেল দ্বিপার্শ্বীয় প্রতিসম। নেক্সট ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, এতক্ষণ ডিপ্লোব্লাস্টিক ছিল, ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। ওকে, এবার এখানেও আমরা কি দেখবো, যেহেতু ট্রিপ্লোব্লাস্ট হলো তো এদের সিলোম তৈরি হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাবে, বাট সিলোম কিন্তু এদেরও তৈরি হবে না, এরাও আসিলোমেট হবে। ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল অর্থাৎ একটোডাম, এন্ডোডাম, মেসোডাম তৈরি হবে, এটা আমরা জানি। আর ট্রিপ্লোব্লাস্টিক কথাটা অ্যানালাইসিস করার দরকার নেই, আসিলোমেট হবে, অর্থাৎ এদেরও সিলোম থাকবে না। নেক্সট পয়েন্টে দেখবো বাইসেক্সুয়াল হবে এরা। ওকে, রিপ্রোডাক্টিভ অর্গান ডেভেলপমেন্ট হবে, বাট পৌষ্টিকতন্ত্র ঠিকঠাক গঠিত হবে না। ওকে, ডাইজেস্টিভ সিস্টেম নট ওয়েল ডিফারেন্সিয়েটেড, ডাইজেস্টিভ সিস্টেম সুগঠিত না। আচ্ছা, রেচন অঙ্গ হিসাবে অ্যাজ এক্সক্রিটরি অর্গান, ফ্লেম সেল বা শিখা কোষ দেখতে পারবো আমরা, ফ্লেম সেল, নেফ্রিডিয়া और সোলেনোসাইট সেলস দেখতে পারবো, সোলেনোসাইটস সেলস দেখা যায়। সবচেয়ে বড় কথা, এরা হচ্ছে পরজীবী প্রকৃতির হয়। কি প্রকৃতির হয়, পরজীবী প্রকৃতির হয়। ব্যতিক্রম প্ল্যানেরিয়া, বেশিরভাগ পরজীবী প্রকৃতির হয়, অন্যের দেহ থেকে প্যারাসাইট টাইপিক হয়, এরা প্যারাসাইট, অন্যের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে। ব্যতিক্রমকে প্ল্যানেরিয়া, ব্যতিক্রম প্ল্যানেরিয়া। ওকে, ব্যতিক্রম কিন্তু প্ল্যানেরিয়া। আচ্ছা, এদের চ্যাপ্টা কৃমির একটা উদাহরণ আছে যেটার নাম হচ্ছে আমাদের ফিতাকৃমি, যকৃৎ কৃমি। ফিতাকৃমির মধ্যে দু রকমের রয়েছে আমাদের টেপওয়ার্মদের মধ্যে। মানুষের টেপওয়ার্ম দু রকমের রয়েছে, বেসিক্যালি টিনিয়া সোলিয়াম এবং টিনিয়া স্যাজিনাটা। মানুষের না বলে সেটাকে পর্ক অ্যান্ড কাউ বলতে পারি আমরা। টিনিয়া সোলিয়াম পর্ক বা পিগ এবং টিনিয়া স্যাজিনাটা কাউয়ের মধ্যে পাওয়া যায়। তো তাদের মধ্যে একটা ঘটনা ঘটে যে এদের সিউডো সেগমেন্টেশন দেখা যায়, সিউডো সেগমেন্টেশন দেখা যায়। দেহের একটা খণ্ডক তৈরি হওয়া শুরু হয়, সিউডো সেগমেন্টেশন। প্রকৃত খণ্ডক বলা যাবে না, সিউডো সেগমেন্টেশন দেখা যায়। মেটামেরিক খণ্ডক বলা যাবে না এদেরকে, বাট দেহ খণ্ডে বিভক্ত। কার, টিনিয়ার ক্ষেত্রে, টিনিয়া স্পিসিস দিলাম, সিউডো সেগমেন্টেশন দেখা যায়। ওকে, তো কারণ এদের বডি পার্টসটার মধ্যে স্ট্রবাইলা থাকে। কি থাকে, স্ট্রবাইলা থাকে, এবং এই স্ট্রবাইলাগুলো ম্যাচিওর ইম্যাচিওর ভিত্তিতে গ্লটিড, স্ট্রবাইলা গ্লটিড এবং প্রোগ্লটিড, গ্র্যাভিড প্রোগ্লটিড নাম দেওয়া হয়। ম্যাচিওর বা গ্র্যাভিড প্রোগ্লটিড নাম দিয়ে আমরা বলি। সেগুলো কি হয়, মলের সঙ্গে বেরিয়ে যায় এবং সেখানে আমার ডিম্বাণুগুলো থাকে, পরে সেগুলো হ্যাচড হয়। ওকে,
আচ্ছা, শ্রেণীগুলোতে ভাগ করি। প্লাটিহেলমিনথেসের শ্রেণীগুলো রয়েছে। শ্রেণীগুলোর মধ্যে রয়েছে টার্বেলারিয়া, তিনটে শ্রেণীতে রয়েছে, ট্রিমাটোডা, আর একটা হচ্ছে সেস্টোডা বা সিস্টোডা, যাই বলি না কেন। টার্বেলারিয়া যারা আছে এরা সবাই কি হয়, ফ্রি লিভিং হয়, অর্থাৎ স্বাধীনজীবী হয়, ফ্রি লিভিং। এরা কিন্তু টার্বেলারিয়া প্রশ্ন আসতে পারে যে প্লাটিহেলমিনথেসের মধ্যে কোন ক্লাসটার আন্ডারে ফ্রি লিভিং কৃমি পাওয়া যায়। একটা হচ্ছে টার্বেলারিয়া, এক্সাম্পল কি, প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া স্পিসিস, ওকে, এই একমাত্র যে স্বাধীনজীবী এবং এদেরকে মিষ্টি জলও পাওয়া যায়। ট্রিমাটোডার আন্ডারে হচ্ছে আমার ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা হেপাটিকা, রাইট, স্কিস্টোজোমা। আচ্ছা, সেস্টোডার আন্ডারে এরাও পরজীবী হয়, প্যারাসাইটিক, প্যারাসাইটিক, রিমেম্বার দিজ আর অলসো প্যারাসাইটিক। এদের এক্সাম্পলে চলে আসবে আমার টিনিয়া, টিনিয়া এসপি সোলিয়াম বা স্যাজিনাটা, আর একটা হচ্ছে ইকাইনোকক্কাস স্পিসিস, ইকাইনোকক্কাস, ইকাইনোকক্কাস স্পিসিস। একে ডগ টেপ ওয়ার্ম বলা হয়, ডগ টেপ ওয়ার্ম, রাইট। আচ্ছা, ফ্যাসিওলা হেপাটিকা এটাকে লিভার ফ্লুকও বলা হয়, যকৃৎ কৃমি, লিভার ফ্লুক আমরা জানি। আর টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজিনাটা তো এটা আমরা জানি কি হয়, ওকে। তো এখান থেকে আর বেশি কিছু আলোচনা করছি না প্লাটিহেলমিনথেস থেকে। ওটা তো বললামই, টিনিয়া সোলিয়াম হচ্ছে শুকর দেহে পাওয়া যায়, টিনিয়া স্যাজিনাটা গরুর দেহে পাওয়া যায়, ওকে। ফ্রি লিভিং হচ্ছে আমার প্ল্যানেরিয়া। ফ্লেম সেলস দেখা যায় অ্যাজ এক্সক্রিটরি অর্গান, নেফ্রিডিয়া, সোলেনোসাইট কোষ দেখা যায়। বাইসেক্সুয়াল হয়, অর্থাৎ হার্মাফ্রোডাইট ইন নেচার হয়, একটা বডির মধ্যে মেল আর ফিমেল গোনাড ম্যাচিওর হয়। ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল হয়, অর্থাৎ একটোডাম, এন্ডোডাম, মেসোডাম থাকে। বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়। আচ্ছা, লার্ভা দশাগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে কৃমিগুলো, এদের অনেকগুলো লার্ভা দশা হয়, তো লার্ভা দশাগুলো আমরা একটু লিখে নিই। আচ্ছা, এখানে পরিফেরা নিডারিয়ার লার্ভা দশা পর্যন্ত লিখেছি বোধহয়, টিনোফোরাদের লার্ভা দশাটা লিখিনি। টিনোফোরাদের লার্ভা দশাটা ছিল সাইডিপিড, একটু করে দিচ্ছি। টিনোফোরা, টিনোফোরার যে লার্ভা দশাটা থাকে তার নাম হচ্ছে সাইডিপিড, সাইডিপিড লার্ভা দশা, ওকে। এটা একটু পয়েন্ট আউট করে নিও তোমরা। টিনোফোরা হচ্ছে সাইডিপিড লার্ভা দশা দেখা যায়। আর প্লাটিহেলমিনথেসে অনেক রকম দেখা যায়, যেমন স্পোরোসিস্ট, স্পোরোসিস্ট, সার্কেরিয়া, রিডিয়া, মেটাসার্কেরিয়া, অনেকগুলো লার্ভা দশা দেখা যায়। মেটাসার্কেরিয়া লার্ভা দশা দেখা যায়। কেমন? তো এগুলো হয়ে গেল আমার অ্যাবাউট প্লাটিহেলমিনথেস। নেক্সট চলে যাবো আমরা অ্যাসকেলমিনথেস, যেটাকে বর্তমানে নিমাটোডা নামে পরিচিত সেটা। তো এটা ইরেজ করে দিচ্ছি। তো নেক্সট যেটা পর্ব, সেই নেক্সট পর্বটা হচ্ছে আস্কহেলমিনথেস, আস্কহেলমিনথেস, ওকে। সরি, বা নিমাটোডাও বলে, নিমাটোডা। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ওরা চ্যাপ্টা কৃমি ছিল, এদেরকে বলা হয় রাউন্ড ওয়ার্ম। এদেরকে কি বলা হয়? রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি। আগের ছিল চ্যাপ্টা কৃমি, এরা হচ্ছে রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি। যেহেতু বডি রাউন্ড, তো সিলিন্ড্রিক্যাল বডি টাইপস হবে, এবং এদেরও যদি আমরা ক্রস সেকশন করি তাহলে এদের দেখবো বাইল্যাটারাল সিমেট্রি দেখা যাবে। এদেরও কি দেখা যাবে না, বাইল্যাটারাল সিমেট্রি দেখা যাবে, প্রতিসাম্যতা লক্ষ্য করা যাবে। এরাও কি হবে? ট্রিপ্লোব্লাস্টিক হবে। সিন্স একবার ট্রিপ্লোব্লাস্টিক হয়ে গেছে, তো পরেরগুলো ট্রিপ্লোব্লাস্টিকই থাকবে, ট্রিপ্লোব্লাস্টিক হবে, ওকে। আচ্ছা, আগের সিলোম ছিল না, এদের সিলোমের মতন জিনিস দেখা যাবে, যেটাকে আমরা বলবো সিউডোসিলোম, সিউডোসিলোম প্রেজেন্ট। আগে ওরা হার্মাফ্রোডাইট বা বাইসেক্সুয়াল ছিল, এরা ইউনিসেক্সুয়াল বা সেক্সুয়াল বাইমরফিজম বলে এটাকে, সেক্সুয়াল বাই বা ডাইমরফিজম যাই বলো দেখা যায়। যৌন দ্বিরূপতা, মানে মেল আর ফিমেল আলাদা আলাদা বডিতে থাকে, সেক্সুয়াল বাইমরফিজম দেখা যায়।
এরাই ফার্স্ট যাদের সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র দেখা যায়, ফার্স্ট which have complete elementary canal, which have complete elementary canal, ওকে, যাদের এলিমেন্টারি ক্যানালটা সম্পূর্ণ গঠিত হয়। তবে এদের হৃদ সংবহন তন্ত্র দেখা যায় না, রক্ত সংবহন তন্ত্র দেখা যায় না, রক্ত সংবহন তন্ত্র দেখা যায় না। রেচনতন্ত্রে ফ্লেম কোষ থাকতেই পারে, পাশাপাশি এইচ আকৃতির রেনেট কোষ থাকে, এইচ আকৃতির রেনেট কোষ থাকে। এখান থেকে প্রশ্ন আসতে পারে রেনেট কোষ কাদের থাকে, রেনেট কোষ, এইচ আকৃতির কি কোষ, রেনেট কোষ থাকে, রাইট, রেনেট কোষ, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, রেনেট কোষ থাকে। তাহলে সেক্সুয়ালি বাইমরফিজম হলো সিউডোসিলোম দেখা যায়, ট্রিপ্লোপ্লাস্টিক, বাইলেটারাল সিমেট্রিক্যাল দেখা যায়, এলিমেন্টারি ক্যানাল এদের মধ্যে ফার্স্ট ডেভেলপ হয়, রক্ত সংবহনতন্ত্র দেখা যায় না, রেচনতন্ত্রের এইচ আকৃতির হয়। আচ্ছা, আর কি দেখতে পারি আমরা, লার্ভা দশা দেখব, যেমন গোলকৃমি অ্যাসকেরিসের লার্ভা দশা হচ্ছে র্যাবডিটিফর্ম, র্যাবডিটিফর্ম লার্ভা, র্যাবডিটিফর্ম লার্ভা প্রশ্ন আসতে পারে, কার দেখা যায়, ব্র্যাকেটে করে দিই, অ্যাসকেরিস স্পিসিস লুম্বিকয়েডিস অর্থাৎ গোলকৃমি, যেটা আমাদের পেটে থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া লার্ভা, মাইক্রোফাইলেরিয়া লার্ভা, যেটা দেখা যায় উচেরেরিয়া বলে কৃমি, গ্রোথ কৃমি, উচেরেরিয়া স্পিসিস বা ব্যাংক্রাফটি, এদের মধ্যে এটা দেখা যায়। ওকে, আচ্ছা, এদের অনেকগুলো কৃমি রয়েছে, যেমন এখান থেকেই প্রশ্ন আসে, লোয়া লোয়া চোখের কৃমি বলে এটাকে। আচ্ছা, যা হুইপ ওয়ার্ম বলে একটা ওয়ার্ম পাওয়া যায়, হুইপ ওয়ার্ম, ট্রাইচুরাস স্পিসিস, এটা বাচ্চাদের ঢুকলে পারে ট্রাইচুরিয়াসিস বলে রোগ হয়, ট্রাইচুরিয়াসিস নামক রোগ হয় শিশুদের। ট্রাইচুরিয়াসিস কাদের হয়, শিশুদের হয়। কার জন্য হয়, হুইপ ওয়ার্মের জন্য হয়। হুইপ ওয়ার্মের বিজ্ঞান শব্দ নাম কি, ট্রাইচুরাস। পিন ওয়ার্মের বিজ্ঞান শব্দ নাম কি, জাইউরাস। চোখের কৃমির নাম কি, লোয়া লোয়া, ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এবার আমরা অ্যাসকেলমেন্থিসের যে ক্লাসগুলো শ্রেণীগুলোতে ভাগ করব। আগের মতো এটার 3টা শ্রেণী নেয়, এটার অনেকগুলো শ্রেণী আমরা দেখতে পারবো। তো শ্রেণীগুলো মূলত নাম করে নিই আমরা। তাদের একটা করে এক্সাম্পল করবো, যেমন নিমাটোডা, নিমাটোডা ইটসেলফ একটা শ্রেণী, নিমাটোডা। নিমাটোমরফা, নিমাটোমরফা। রটিফেরা, রটিফেরা। গ্যাস্ট্রোটিকা, গ্যাস্ট্রোট্রিকা ও কাইনোরিঙ্কা, কাইনোরিঙ্কা। ওকে, একটু কঠিন নামগুলো। নিমাটোডাদের আন্ডারে আমার চলে আসবে অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকেরিস এসপি। আচ্ছা, নিমাটোমরফার আন্ডারে আসবে গার্ডিয়াস, গার্ডিয়াস এসপি। রটিফের আন্ডারে রোটারিয়া, রোটারিয়া এসপি। আচ্ছা, গ্যাস্ট্রোটিকার আন্ডারে আসবে ক্যাটানেটা, ক্যাটানেটা। আর কাইনোরিঙ্কার আন্ডারে আসবে ইকাইনোডোরিস, ইকাইনোডোরিস। ওকে, তো এগুলোই আমরা অ্যাসকেলমেন্থিস থেকে ইম্পর্টেন্ট কয়েকটা ক্যারেক্টার এবং তার ভাগগুলো। নিমাটোডা, এগুলো কিসে ভাগ করলাম আমরা, শ্রেণী বা ক্লাসে ভাগ করলাম। 5টা শ্রেণী দেখতে পাচ্ছি, নিমাটোডা, নিমাটোমরফা, রটিফেরা, গ্যাস্ট্রোটিকা এবং কাইনোরিঙ্কা, এবং কাইনোরিঙ্কা। ওকে, তো নেক্সট আমরা চলে যাবো সিডোসিলোমেট হলো নেক্সট। এবার আমরা প্রকৃত সিলোমেট প্রাণী পাবো, যেটা হচ্ছে অ্যানিলিডা। অ্যাসকেলমেন্থিস হলো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোরামা। তাহলে আমাদের ইনভার্টিব্রেটের ক্লাসগুলো কমপ্লিট হবে, রাইট। আচ্ছা, নেক্সট পর্বটা হচ্ছে অ্যানিলিডা, অ্যানিলিডা। অ্যানিউলস অর্থাৎ রিং লাইক স্ট্রাকচার যাদের দেখা যাবে তাদেরকে আমরা বলবো অ্যানিলিডা। এদের মধ্যে কী দেখতে পারবো, রিং লাইক স্ট্রাকচার, রিং লাইক স্ট্রাকচার, তাদের আমরা বলছি অ্যানিলিডা। তো এই অ্যানিলিডাদের
আমরা বৈশিষ্ট্যগুলো পড়ার আগে তাদের শ্রেণীগুলো একটু জেনে নিই, রাইট? অ্যানিলিডাদের শ্রেণীগুলোকে আমরা কয় ভাগে ভাগ করবো একটু দেখে নিই। অ্যানিলিডার শ্রেণীগুলো হলো পলিকিটা, অলিগোকিটা, হিরুডিনিয়া আর একটা হচ্ছে আর্কি অ্যানিলিডা। ওকে, আর্কি মানে প্রাচীন অ্যানিলিডা। এই চারটা ভাগ রয়েছে কার? অ্যানিলিডার ক্লাসগুলো। তো অ্যানিলিডার এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করার আগে, এক্সাম্পলগুলো জানার আগে আমরা অ্যানিলিডারের জেনারেল প্রপার্টিসগুলো দেখে নিই। এদেরও যেটা দেখতে পারবো যে বাইল্যাটারাল সিমেট্রি দেখা যাবে। এদেরও কি দেখা যাবে? এদেরও বাইল্যাটারাল সিমেট্রি, মানে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয়, আগে ছিল দ্বিঅরীয়, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। অবভিয়াসলি ট্রিপ্লোব্লাস্টিক হবে এরাও, অর্থাৎ একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থাকবে। ট্রিপ্লোব্লাস্টিক, রাইট? প্রকৃত সিলোম দেখা যাবে। এতক্ষণে কি দেখা যাবে? ফার্স্ট প্রকৃত সিলোম দেখা যাবে। সিউডোসিলোম ছিল, এবার প্রকৃত সিলোম দেখা গেল। প্রকৃত সিলোম এমন একটা সিলোম যার প্রাইমারি যে বডি ক্যাভিটি, যেটা ডাইজেস্টিভ সিস্টেম বা এলিমেন্টারি ট্র্যাক্ট তৈরি করে, ক্যানাল তৈরি করে, তার দিকে এবং একটোডার্মের দিকেও, উভয় দিকে আমার মেসোডার্ম দ্বারা আবৃত থাকবে। একটোডার্ম এবং এন্ডোডার্ম উভয় মেসোডার্ম দ্বারা আবৃত থাকলে সেটাকে আমরা প্রকৃত সিলোম বলছি। তাই প্রকৃত সিলোম, দুবার লিখে দিয়েছি, প্রকৃত সিলোম দেখা যায়। ট্রিপ্লোব্লাস্টিক তো ছিলই আগেও, কিন্তু বাস্ট প্রথম সিলোম এদের মধ্যে দেখা গেল। ওকে, এটা অ্যানিলিডাদের বৈশিষ্ট্য। নেক্সট বলছে দেহে মেটামেরিক সেগমেন্ট দেখা যায়। মেটামেরিক সেগমেন্ট কাকে বলছি আমরা? মেটামেরিক খণ্ড, মানে এমন একটা খণ্ড যেখানে বডির প্রায় বেশিরভাগ অংশগুলোই থাকবে, প্রত্যেকটা খণ্ডকে সেই অংশগুলো যখন থাকবে তখনই সেটাকে আমরা কি বলবো? মেটামেরিক সেগমেন্ট। এর আগে কি দেখলাম? প্লাটিহেলমিনথের মধ্যে সিউডো মেটামেরিজম দেখা যায় বা সিউডো সেগমেন্টেশন দেখা যায়। মনে হচ্ছে যে প্রত্যেকটা খণ্ড রয়েছে এবং প্রত্যেকটা খণ্ডকে হয়তো সবকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, বাট থাকে না প্লাটিহেলমিনে। কিন্তু অ্যানিলিডাদের মধ্যে প্রত্যেকটা খণ্ডকে সেম অর্গানগুলো থাকে, মেটামেরিক খণ্ড থাকে। আচ্ছা, কিউটিকল দ্বারা দেহ আবৃত থাকে। কিউটিকল দ্বারা আবৃত থাকে। উভলিঙ্গ, একলিঙ্গ হতে পারে। উভলিঙ্গ, একলিঙ্গ হয়। আচ্ছা, অ্যানিলিডাতে উভলিঙ্গ একলিঙ্গতা দেখা গেল। গমনাঙ্গ হিসাবে প্যারাপোডিয়া, সিটা, চোষক থাকে। সিটা, প্যারাপোডিয়া, চোষক থাকে। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র থাকে, ইম্পর্টেন্ট। ক্লোজড ভাস্কুলার সিস্টেম, except joke, except leech, জোকের মুক্ত রক্ত সংবহন থাকে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কার থাকে? প্রত্যেকটা অ্যানিলিডাতে থাকে, এক্সেপ্ট কার? লিচের আমার মুক্ত রক্ত সংবহন তন্ত্র থাকে। ওকে, তো যেহেতু ক্লোজ ভাস্কুলার সিস্টেম আছে, এদের সিলোম আছে, তো সিলোমে রক্ত থাকবে, ভাস্কুলার সিস্টেম আছে জন্য। ওকে, আর কি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য? ট্রোকোফোর লার্ভা দশা দেখা যায়। ট্রোকোফোর লার্ভাল স্টেজ ক্যান বি সিন, লার্ভাল স্টেজ দেখা যায়। ওকে, আচ্ছা, পলিকিটাদের আন্ডারে চলে আসি। পলিকিটা মানে অনেকগুলো পা থাকবে, তাকে আমরা কি বলবো? পলিকিটা। তো পলিকিটার এক্সাম্পল হচ্ছে নেরিস। পলিকিটার এক্সাম্পল কি? নেরিস। তো এই নেরিসের মধ্যে একটা ঘটনা ঘটে, যেটাকে বলা হয় এপিটকি। নেরিসদের মধ্যে একটা ঘটনা ঘটে, সেটাকে কি বলে? এপিটকি। দ্য ফেনোমেনন ইজ নোন অ্যাজ এপিটকি।
কি জিনিস না, এদের যে বডি পার্টটা আছে, সাপোজ এটা একটা নেরিস অনেক বড়, এখানে খণ্ডক রয়েছে প্রত্যেকটা, প্যারাপোডিয়া থাকবে, নেরিসের গমনাঙ্গের নাম হচ্ছে প্যারাপোডিয়া। নেরিসের গমনাঙ্গের নাম কি? প্যারাপোডিয়া। এটাও প্রশ্ন আসতে পারে, নেরিসের গমনাঙ্গ কি? প্যারাপোডিয়া। তো এই নেরিসের প্রথম দিকের বডি পার্টগুলোকে বলে অ্যাটক, এটাকে কি বলে? অ্যাটক। আর পিছনের দিকের বডি পার্টগুলোকে বলে এপিটোক। সাপোজ এগুলো পেছনের বডি পার্ট, এগুলোকে বলছে এপিটোক, আর সামনেরগুলো অ্যাটক। কি জিনিস অ্যাটক? সেক্সুয়ালি ইমম্যাচিওর। এগুলো কি? সেক্সুয়ালি ইমম্যাচিওর। আর এপিটোকগুলো কি? সেক্সুয়ালি ম্যাচিওর। তো এপিটোক মানে এপিটোক ছিল, অ্যাটক ছিল, সেগুলো আস্তে আস্তে এপিটোকে পরিণত হয়েছে। ফলে এরা কি হচ্ছে? এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, বাট অ্যাট এ টাইম এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করছিল না। তাহলে আসেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে সেক্সুয়াল রিপ্রোডাকশনে কনভার্সনের এই যে প্রক্রিয়াটা নেরিসদের মধ্যে দেখা যায়, এটাকে বলা হচ্ছে এপিটোকি, রাইট? ওকে, নেক্সট এক্সাম্পল চলে আসি আমরা। নেক্সট এক্সাম্পল বলছি আমার অলিগোকিটা, মানে অল্প পা আছে, এর অনেকগুলো পদ ছিল, এর অল্প পা আছে। এক্সাম্পল কি? কেঁচো বা মেটাফিয়ারে স্পিসিস। আগে ফেরিডিমা ছিল, এখন মেটাফিয়ারে স্পিসিস, আমরা জানি সবাই মেটাফিয়ারে স্পিসিস। তো কেঁচোদের গমনাঙ্গের নাম সিটা, সিটা খুব কম পরিমাণে ছিল। ওকে, আচ্ছা, কেঁচোদের মধ্যে কেঁচো দেখে অনেক প্রশ্ন আসতে পারে, কেঁচো ইম্পর্টেন্ট। কেঁচো যখন ভেজা জলে থাকে, সাপোজ এই কেঁচোটা জলযুক্ত মাটিতে আছে, ভেজা জলে কেন বলছি? জলযুক্ত মাটিতে আছে, বারোইং অ্যানিম্যাল হয় এরা মূলত। জলযুক্ত মাটিতে থাকলে, যখন কেঁচো জলযুক্ত মাটিতে থাকলে এরা মূত্র হিসাবে অ্যামোনিয়া ত্যাগ করে, তো এদেরকে অ্যামোনোটেলিক বলা হয়। এরা জলযুক্ত মাটিতে থাকলে এরা অ্যামোনোটেলিক হয়, বা অ্যামিনোটেলিক বলো, অ্যামিনোটেলিক, দু রকমের নেচার দেখা যায় অ্যামিনোটেলিক অ্যানিম্যাল। আবার স্বাভাবিক মাটিতে থাকলে পারে, স্বাভাবিক মাটিতে থাকলে মানে জলযুক্ত মাটিতে না থাকলে পারে ইউরোটেলিক, অর্থাৎ ইউরিয়া ত্যাগ করে। অদ্ভুত একটা বৈশিষ্ট্য কেঁচোদের মধ্যে দেখা যায়। কেঁচোদের যে পাচনতন্ত্র আছে, এদের যে ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের অন্ত্রের মধ্যে যেমন ভিলাই দেখা যায় শ্বসনতল বৃদ্ধির জন্য, এদেরও সেরকম একটা ভাঁজ দেখা যায়। অন্ত্রে ভাঁজ দেখা যায়, যাকে বলে টিফলোসোল। যাকে কি বলে? টিফলোসোল। এটা প্রশ্ন আসতে পারে, টিফলোসোল কাদের দেখা যায়, কোথায় দেখা যায়, কি করে? শ্বসনতল বৃদ্ধি করে, শ্বসনতল বৃদ্ধি করে টিফলোসোল, রাইট? আচ্ছা, হিরুডিনিয়া, এর আন্ডারে এক্সাম্পল হচ্ছে যোগ, হিরুডিনারিয়া গ্রানুলোসা, হিরুডিনারিয়া এসপি করে দাও, বা গ্রানুলোসা এসপি। চলো, জোকেদের আমরা কি বললাম না, এদের মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। এদের গমনাঙ্গ কিন্তু চোষক, এদের গমনাঙ্গ যেমন প্যারাপোডিয়াম। পলিকিটা বা নেরিসের গমনাঙ্গ কি? প্যারাপোডিয়া। কেঁচোর গমনাঙ্গ আমরা জানি সিটা, জোকের গমনাঙ্গ হচ্ছে আমার চোষক, রাইট? জোকের গমনাঙ্গ চোষক। ওকে, আচ্ছা, জোকেদের মধ্যে একটা ঘটনা দেখা যায়, এরা ব্লাড সাকিং অ্যানিমেল, প্যারাসাইটিক হয়, এরা ফ্রি লিভিং, জোক হচ্ছে প্যারাসাইটিক। তো যখন কোনো মানুষের শরীরে লিচ থেরাপি, তোমরা হয়তো নাম শুনেছো লিচ থেরাপি, তো এই লিচ থেরাপিতে কি হয়, এদের ক্ষুধার্ত যোগগুলোকে, মানে অনেকদিন ধরে খাবার দেওয়া হয়নি, খায়নি, সেই যোগগুলোকে নিয়ে ছেড়ে দেওয়া হয়, এরা তখন আমাদের দূষিত ব্লাডটাকে সাক করে নেয়। এটাকে বলে ফ্লেবোটমি। কি বলে? ফ্লেবোটমি। লিচ থেরাপির প্রসেসটাকে বলা হচ্ছে ফ্লেবোটমি। ওকে, আচ্ছা, আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, এদের জননাঙ্গ যেটা, সেটার নাম হচ্ছে ক্লাইটেলাম। তো পলিকিটাদের ক্লাইটেলাম থাকে না, অলিগোকিটাদের ক্লাইটেলাম থাকে। আমরা যদি কেঁচোর একটা ছবি করি, সাপোজ এটা একটা কেঁচো, তো কেঁচোর এই জায়গাটা একটা দাগ দেখা যায় এরকম, তাই না? খণ্ডক এরকম, তারপর আবার কেঁচোর এরকম দাগ দেখা যায়। তো এই ক্লাইটেলাম থাকে। এদের বৈশিষ্ট্যের মধ্যে কী থাকবো? ক্লাইটেলাম ইন জেনারেল, ক্লাইটেলাম থাকে, রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে কাজে লাগে, একটা প্রোটেক্টিভ বডি পার্ট।
তো পলিকিটাদের কিন্তু ক্লাইটেলিয়াম থাকে না, অলিগোকিটাদের ক্লাইটেলিয়াম থাকে, জোকের ক্লাইটেলিয়াম থাকে, আর্কিয়ানলিডাদের ক্লাইটেলিয়াম থাকে না। এর এক্সাম্পল হচ্ছে নেরিলিয়াম, নেরিলিয়াম স্পিসিস। ওকে, তো এগুলো হয়ে গেল অ্যানলিডা। এবার আমরা পড়বো আর্থ্রোপোডা, দেয়ার আফটার মোলাস্কা, দেয়ার আফটার ইকাইনোডার্মাটা। আর্থ্রোপোডা, লার্জেস্ট অ্যানিমেল কন্টেনিং ফাইলাম আর্থ্রোপোডা, জয়েন্টেড অ্যাপেন্ডেজেস যাদের থাকবে, এটা কি লার্জেস্ট অ্যানিমেল কন্টেনিং ফাইলাম, লার্জেস্ট অ্যানিমেল কন্টেনিং ফাইলাম, ফাইলাম সবচেয়ে বেশি প্রাণী থাকে এর আন্ডারেই। ওকে, তো আর্থ্রোপোডাদের ক্লাসগুলো আগে দেখে নিই, আর্থ্রোপোডাদের ক্লাসগুলো করে নিই, তারপর আমরা ইন জেনারেল প্রপার্টিসগুলো আমাদের কম বেশি জানাই রয়েছে। ক্লাসগুলো একটা করে এক্সাম্পল আমরা দেখে নেব। আর্থ্রোপোডাদের ক্লাসগুলো হলো ওনাইকোফোরা, ক্রাস্টেশিয়া, চিলোপোডা, ডিপ্লোপোডা, ইনসেক্টা, অ্যারাকনিডা, অ্যারাকনিডা, এটা হচ্ছে মেরোস্টোমাটা, মেরোস্টোমাটা। ওকে, 1 2 3 4 5 6 7, 7টা ক্লাস। কতগুলো ক্লাস? প্রায় 7টা ক্লাস দেখা যাচ্ছে আর্থ্রোপোডাদের। ওনাইকোফোরা, ক্রাস্টেশিয়া, চিলোপোডা, ডিপ্লোপোডা, ইনসেক্টা, অ্যারাকনিডা, মেরোস্টোমাটা। এই অ্যারাকনিডা আমরা ব্রেন পড়ার সময় পড়েছিলাম, অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটার, পায়োনির ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার, কারণ এরা জাল তৈরি করতে পারে। এদের মাকড়সাগুলো পড়ে আমরা দেখবো। ওকে, তো আর্থ্রোপোডাদের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিগুলো আগে দেখে নিই, তারপর না হয় এগুলোকে আমরা একটা করে এক্সাম্পল দিয়ে অ্যানালাইসিস করবো। আর্থ্রোপোডাদের ইঞ্জিনিয়ারিং ক্যারেক্টারিস্টিক্স কী ছিল না, এদেরও তো সিলোম থাকবে, টিপ্লোপ্লাস্টিক হবে, সেগুলো নিয়ে আর যাচ্ছি না। দেহ কাইটিন নির্মিত খোলস দ্বারা নির্মিত বা আবৃত, দেহ কাইটিন নির্মিত খোলস দ্বারা আবৃত। ওকে, সন্ধিপদ থাকে, জয়েন্টেড অ্যাপেন্ডেজেস বা সন্ধিপদ থাকে, তাদের সন্ধিপদ প্রাণী বলে, রাইট। আচ্ছা, মুক্ত রক্ত সংবহনতন্ত্র থাকে এদের, ওপেন ভাস্কুলার সিস্টেম, মুক্ত সংবহন তন্ত্র থাকে। রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। কি বলে? হিমোসিল। এবং তরলকে বা রক্তকে হিমোলিম বলে। কারো কারো ক্ষেত্রে হিমোসায়ানিন থাকে, রাইট। কারো কারো ক্ষেত্রে কি থাকে? হিমোসায়ানিন থাকে। শ্বসন অঙ্গ হিসেবে টিনিডিয়াম থাকে। টিনিডিয়াম, সরি, শ্বসন অঙ্গ হিসেবে টিনিডিয়াম কেন বলছি, বুকলাং থাকে হচ্ছে মাকড়সা। বুকগিল থাকে হচ্ছে রাজকাঁকড়া এদের। ওকে, রেচন অঙ্গ হিসাবে সবুজ গ্রন্থি, ম্যালপিজিয়ান নালিকা, গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি, কক্সাল গ্ল্যান্ড, ম্যালপিজিয়ান টিবিউল থাকে। ওকে, আচ্ছা, লার্ভা দশা হিসাবে জোইয়া, নপলিয়াস, মেগালোপা লার্ভা দশা দেখা যায়।
অন্তঃক্ষরা তন্ত্র ডেভেলপড হয়, এন্ডোক্রাইন সিস্টেম এদের ডেভেলপ হয়, অন্তঃক্ষরা তন্ত্র দেখা যায়। আচ্ছা, জীবনচক্রে এদের মেটামরফোসিস দেখা যায়, জীবনচক্রে মেটামরফোসিস দেখা যায়, রাইট? ওকে, তো ওনাইকোফোরার আন্ডারে যারা পড়ে তার এক্সাম্পল হচ্ছে পেরিপেটাস, পেরিপেটাস, একে মিসিং লিঙ্কও বলা হয় বা কানেক্টিং লিঙ্কও বলা হয়। কানেক্টিং লিঙ্ক এই আর্থ্রোপোডা আর অ্যানিলিডার মধ্যে কানেকশন বজায় রাখে, সেই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে, এই জন্য একে কানেক্টিং লিঙ্ক বলা হয়। ওনাইকোফোরার আন্ডারে পড়ে পেরিপেটাস। আচ্ছা, ক্রাস্টেশিয়াদের আন্ডারে পড়ে কাঁকড়া, চিংড়ি। শিলাপোডার আন্ডারে পড়ে তেঁতুল বিছা, তেঁতুল বিছা, রাইট? ডিপ্লোপোডার আন্ডারে পড়ে কেন্ন বা জুলা স্পিসিস, কেন্ন। আর ইনসেক্টের আন্ডারে তো অনেকেই পড়ে, যেমন আরশোলা ইন জেনারেল, পিঁপড়া, প্রজাপতি, মৌমাছি, এরা ইনসেক্টের আন্ডারে পড়ে। অ্যারাকনিডের আন্ডারে পড়ে মাকড়সা, মাকড়সা। আর মেরোস্টোমাটার আন্ডারে পড়ে কিং ক্র্যাব বা রাজ কাঁকড়া, কিং ক্র্যাব বা রাজ কাঁকড়া এর আন্ডারে পড়ে। তো এদের বৈশিষ্ট্যগুলো কি? ওনাইকোফোরা এর যে অ্যাপেন্ডাইজেসগুলো হয় এরা জয়েন্টেড হয় না, অসন্ধিল পথ থাকে, এটা মাথায় রাখবো, অসন্ধিল পথ থাকে, অসন্ধিল পথ থাকে। ওকে, ক্রাস্টেশিয়াদের 5 জোড়া পথ থাকে। আচ্ছা, চিলোপোডাদের কি হয়? 5 জোড়া পথ থাকে এবং প্রতি খণ্ডকে 1 জোড়া থাকে। ও না, সরি, প্রতি খণ্ডকে না, হ্যাঁ, 5 জোড়া পথ থাকে বক্ষ দেশে। এদের বডি পার্টকে যদি দেখা যায়, এদের নেক থাকে না, এদের বডি পার্টের মধ্যে কি থাকে? হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। বডি হ্যাভ হেড, থোরাক্স আর অ্যাবডোমেন। কারো কারো ক্ষেত্রে আবার থোরাক্সও বোঝা যায় না, সেটাকে বলে সেফালোথোরাক্স, সেফালোথোরাক্স, মাথা আর বুক একসঙ্গে একাকার হয়ে যায়, সেটাকে কি বলছে? সেফালোথোরাক্স। ওকে, আচ্ছা, তেঁতুল বিছা চিলাপোটাদের ক্ষেত্রে কি দেখা যায়? অসংখ্য পায়ের থাকে, প্রতি খণ্ডকে 1 জোড়া করে পা থাকে, প্রতি খণ্ডকে 1 জোড়া করে পা থাকে। আর প্রথম যে খণ্ডকটা, প্রথম জোড়া পা নখরে পরিণত হয়, বিষাক্ত নখরে পরিণত হয়। প্রথম জোড়া পা বিষাক্ত, তেঁতুল বিছার বিষাক্ত নখরে পরিণত হয়, এটা আমরা মাথায় রাখবো। এবং পায়ের সংখ্যা কত? প্রায় 15 থেকে 100 জোড়া আছে। 15টা সেগমেন্টও থাকতে পারে, 100টা সেগমেন্টও থাকতে পারে। ওকে, ডিপ্লোপোডা, ডিপ্লো মানে দু রকমের ব্যাপার দেখা যায়। কীরকম? এদের যে কেন্ন যারা, এদের যে থোরাক্স, আচ্ছা, বক্ষ উপাঙ্গ যেটা, থোরাক্স অবধি প্রতি খণ্ডকে 1 জোড়া করে পা থাকে। থোরাক্সে প্রতি খণ্ডকে 1 জোড়া পা, মানে থোরাক্স বুকের পাড়, ওখান থেকে পা বেরোচ্ছে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, 1 জোড়া করে বেরোচ্ছে। আবার যদি তুমি অ্যাবডোমেনে চলে যাও, অ্যাবডোমেনে মানে উদরখণ্ডকে প্রতি খণ্ডক থেকে 2 জোড়া করে পা বেরোয়, প্রতি খণ্ডকে 2 জোড়া পা থাকে। ইন্টারেস্টিং, 2 জোড়া পা থাকে এবং সংখ্যাটা কত? প্রায় 70 থেকে 100টা, মানে 70 বা 170টা যদি হয় খণ্ডক, তাহলে 70টা খণ্ডকে 2 জোড়া 140, 100টা যদি হয় 2 জোড়া করে নিচের দিকে। টোটালটা বলা হচ্ছে অবশ্যই এখানে। প্রথম দিকের খণ্ডক, অ্যাবডোমেনের খণ্ডকে 70 থেকে আমার 100টা করে জোড়া থাকবে এবং প্রত্যেকটা জোড়া অ্যাবডোমেনের খণ্ডক থেকে 2 জোড়া করে বেরোবে, আর থোরাক্সের খণ্ডক থেকে 1 জোড়া করে পা বেরোবে। এক্সাম্পল কেন্ন। আর ইনসেক্টাদের বৈশিষ্ট্য কি? না, এদের ডানা থাকে। ইনসেক্টাদের বৈশিষ্ট্য কি? ডানা দেখা যায়, ডানা দেখা যায়। পতঙ্গদের কি দেখা যায়? ডানা দেখা যায়। এই অবধি কারো ডানা দেখতে পারিনি, বরং হ্যাঁ, কারো ডানা দেখা যায়নি। অ্যারাকনিডা চলে আসি। অ্যারাকনিডা বা মাকড়সাদের বক্ষদেশে 4 জোড়া পা থাকে, বক্ষদেশে 4 জোড়া পা থাকে, মাকড়সা দেখলাম। আর মেরোস্টোমাটা যারা কিং ক্র্যাব আমরা দেখেছি এইরকম, কিং ক্র্যাব এরকম একটা বেরোয় কিং ক্র্যাব। তো কিং ক্র্যাবে দেখবে এখানে একটা চেলিসিরাটা থাকে, তারপর 5 জোড়া পা বেরোয়, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, এখানে একটা বেরোয় চেলিসিরাটা, তাহলে 1 জোড়া চেলিসিরাটা থাকে এদের,
একজোড়া চেলিসেরাটা ও 5 জোড়া পা থাকে। কোথায়? সেফালোথোরাক্সে। মানে কোনটা মাথা আর কোনটা বুক বোঝা মুশকিল, সেটাকে আমরা বলছি সেফালোথোরাক্স বা শিরোবক্ষ অঞ্চলে। ওকে, তো মেটামরফোসিস দেখা যায়। এন্ডোক্রাইন সিস্টেম রয়েছে যেখান থেকে যে হরমোনগুলো বেরোয়, কর্পোরা অ্যালাটা এক্সাইসন গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো বেরোবে সেগুলো মোল্টিং করতে সাহায্য করবে, এদের মধ্যে দেখা যায়। তো এগুলো হয়ে গেল আমাদের পর্ব আর্থ্রোপোডার ইন জেনারেল কতগুলো বৈশিষ্ট্য এবং তাদের যে ক্লাসের এক্সাম্পল এবং তাদের বৈশিষ্ট্যগুলো। নেক্সট আমরা চলে যাবো আর্থ্রোপোডা হলো মোলাস্কা, দেয়ার আফটার ইকানোডার্মা, তাহলে আমাদের শেষ। তো নেক্সট পর্বটা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পর্ব মোলাস্কা। কালি প্রায় শেষের দিকে, কালি ভর্তি হতো, এত লিখতে হচ্ছে। আচ্ছা, মোলাস্কাদের ক্লাসগুলো আগে আমরা জেনে নিই। ইন জেনারেল প্রপার্টিসগুলো তো আমাদের মনে থাকেই কম বেশি। মোলাস্কাদের ক্লাসগুলো আমরা আগে করে নিই। প্রথম ক্লাসটা হচ্ছে মনোপ্লাকোফোরা। পরেরটি হচ্ছে অ্যাপ্লাকোফোরা, তারপরে পলিপ্লাকোফোরা, তারপরে গ্যাস্ট্রোপোডা, তারপরে স্ক্যাফোডা, তারপরে বাইভালভিয়া, তারপরে হচ্ছে সেফালোপোডা। গ্যাস্ট্রোপোডা, স্ক্যাফোডা, সেফালোপোডা। কটা হলো? 1 2 3 4 5 6 7, আবার 7টা। ওকে, কি না? মনোপ্লাকোফোরা, অ্যাপ্লাকোফোরা, পলিপ্লাকোফোরা, গ্যাস্ট্রোপোডা, স্ক্যাফোডা, বাইভালভিয়া এবং সেফালোপোডা। ওকে, তো এগুলো পড়ার আগে আমরা ইঞ্জিনিয়ার প্রপার্টিসগুলো একটু দেখে নিই। আমরা ইঞ্জিনিয়ার প্রপার্টিসগুলো কি বলছে না, দেহ CaCO3 ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলস দ্বারা আবৃত, ঢাকা থাকে দেহটা। ম্যান্টেল পর্দা থাকে। কি থাকে? ম্যান্টেল পর্দা। আচ্ছা, এদের কেউ হয় বাইল্যাটারাল সিমেট্রিক, আবার কেউ আসিমেট্রিকও হয়। বাইল্যাটারাল সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক। ওকে, কেউ বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়, কারো আবার সিমেট্রি দেখাই যায় না। আচ্ছা, শ্বসনাঙ্গ টিনিডিয়াম থাকে। এটা প্রশ্ন আসতে পারে, টিনিডিয়াম কাদের শ্বসনাঙ্গ? শ্বসনাঙ্গ হিসেবে টিনিডিয়াম থাকে। শ্বসনাঙ্গ হিসেবে কি থাকে? টিনিডিয়াম। পালমোনারি স্যাক, কারো ক্ষেত্রে পালমোনারি স্যাক থাকে। ওকে, আচ্ছা, মোলাস্কা, আর্থ্রোপোডাদের জইয়া, নপ্লিয়াস, মেগালোপাল আলাদা সতর্ক করেছি। আচ্ছা, মোলাস্কাদের অসফ্রাডিয়াম বলে একটা অঙ্গ থাকে যা জলের রাসায়নিক বিশ্লেষণ করে, অসফ্রাডিয়াম। আর একটা হচ্ছে স্ট্যাটোসিস্ট। এটা কি করে? বডি ব্যালেন্স মেনটেন করে, আর এটা কি করে? কেমিক্যাল অ্যানালাইসিস অফ ওয়াটার, জলের কেমিক্যাল অ্যানালাইসিস করে, জলের যে রাসায়নিক বিশ্লেষণ সেটা করে থাকে। অসফ্রাডিয়াম নামক একটা অঙ্গ আর স্ট্যাটোসিস নামক অঙ্গ। আচ্ছা, র্যাডুলা নামক বিশেষ দাঁত থাকে এদের। ওকে, তো দিস আর দ্য জেনারেল প্রপার্টিজ অফ মোলাস্কা। এবার চলে আসি মনোপ্লাকোফোরা। মনো মানে একটা, প্লাকো মানে উপরে যে আমার খণ্ডকটা থাকবে,
সেটার কথা বলছি। আচ্ছা, এখানে খণ্ডকের কথাতে যখন আমরা আসলাম, আর্থ্রোপোডাদের যে কাইটিন নির্মিত খোলস ছিল, তো কাইটিন নির্মিত খোলসের একটা জিনিস আমরা পড়েছি যে উপরের ডরসাল পার্টের যে খোলসটা সেটাকে টার্গাইট বলি, আর ভেন্ট্রাল পার্টের খোলসটাকে আমরা স্টারনাইট বলি, আর ল্যাটারাল পার্টসের যে থাকে সেগুলোকে প্লিউরা বলি। এটা একটু মনে রাখবা, উপরেরটা টার্গাইট, নিচেরটা স্টারনাইট। আমরা ওই মার্শাল আর্ট প্র্যাকটিক্যাল করার সময় উপরের যে টার্গাইটগুলো খুলি, নিচের স্টারনাইট, এবং দুই পাশে ল্যাটারালি থাকে প্লিউরা, নট প্লুরা, ইটস প্লিউরা। তো যাই হোক, এরকমই এদেরও যে খোলসটা আছে, এদের খোলসটা মনোপ্ল্যাকোফোরা, মানে একটাই আছে। ওকে, একটা বড় সাইজের খোলস দিয়ে বডিটা যখন ঢাকা থাকে তখন সেটাকে আমরা বলছি মনোপ্ল্যাকোফোরা। আচ্ছা, এদের আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে মাংসল পদ থাকে। ওকে, মাস্কিউলার ফিট, মাংসল পদ থাকে, রাইট? আচ্ছা, মনোপ্ল্যাকোফোরা যারা, তাদের কি থাকে না, একটা মাত্র খোলস থাকে, একটি বৃহৎ খোলস থাকে, মনোপ্ল্যাকোফোরা। এক্সাম্পল নিওপিলিনা। ওকে, নিওপিলিনা স্পিসিস। অ্যাপ্ল্যাকোফোরা যারা, তাদের মস্তক ও খোলস থাকে না, মস্তক ও খোলস থাকে না। পলিপ্ল্যাকোফোরা যারা, তাদের 8টি কাইটিন নির্মিত খোলস যুক্ত হয়ে প্লেট গঠন করে, যেমন কাইটন, যেমন কি কাইটন। আচ্ছা, গ্যাস্ট্রোপোডা প্যাঁচানো খোলস থাকে, এদের আবার কি থাকে, প্যাঁচানো খোলস থাকে, প্যাঁচানো খোলস থাকে। এক্সাম্পল আপেল শামুক বা অ্যাপেল স্নেল, পাইলা গ্লোবোসা। আচ্ছা, প্যাটেলা, অ্যাপেল স্নেল। স্ক্যাফোডা যারা, এদের আবার খোলসটা হাতির দাঁতের মতন হয়। খোলসটা কার মতো হয়, হাতির দাঁতের মতো খোলস হয়, তার ভিতরে বডিটা থাকে, হাতির দাঁতের মতো খোলস হয়। এক্সাম্পল ডেন্টালিয়াম স্পিসিস, ডেন্টালিয়াম এসপি। ওকে, বাইভালভিয়াদের আবার দুটো সম আকৃতির খোলস থাকে, এদের কি থাকে, সম আকৃতির খোলস থাকে, দুটো সেম সাইজের খোলস থাকে, সেম সাইজড শেল থাকে বা খোলস থাকে। যেমন ঝিনুক, ইউনিও ল্যামিলিডেন্স, ইউনিও স্পিসিস করে দিলাম, ল্যামিলিডেন্স বা স্পিসিস। আর সেফালোপোডা যারা, তাদের খোলস থাকে না, এদের কি থাকবে না, খোলস থাকে না, ইউজুয়ালি থাকে না, কারো কারো থাকতেও পারে, খোলস থাকে না। ওকে, কি থাকে, 8 থেকে 10টা চোষকযুক্ত পা থাকে, 8 থেকে 10টি চোষকযুক্ত পা থাকে। আর এদের ইংল্যান্ড থাকে, বুঝতেই পারছো তাহলে কে হবে এরা। এক্সাম্পল অক্টোপাস, সেপিয়া, এটসেট্রা, এগুলো হবে। ওকে, অক্টোপাস, সেপিয়াদের আন্ডার পড়বে, সেফালোপোডাদের আন্ডার পড়বে। তো এগুলো হয়ে গেল আমার মোলাস্কাদের বৈশিষ্ট্য এবং তার যে শ্রেণী, এগুলো তার শ্রেণী: মনোপ্ল্যাকোফোরা, অ্যাপ্ল্যাকোফোরা, পলিপ্ল্যাকোফোরা, গ্যাস্ট্রোপোডা, স্ক্যাফোডা, বাইভালভিয়া এবং সেফালোপোডা। আচ্ছা, এবার রয়েছে আমাদের লাস্ট, যেটা হচ্ছে একাইনোডার্মাটা। তো ফটাফট এটা শেষ করি আমরা। একাইনোডার্মাটা, ইকাইনোস কথাটার মানে হচ্ছে কাটা। তো দেহ কণ্টকময় হবে, দেহ কি হবে, কণ্টকময় হবে। তো ইঞ্জিনিয়ার প্রপার্টিসগুলো আগে আমরা করে নিই, তারপর না হয় ক্লাসগুলো করব। দেহ কণ্টকময়, ওকে। পূর্ণাঙ্গরা, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা, পূর্ণাঙ্গদের রেডিয়াল সিমেট্রি দেখা যায়, ওরিও প্রতিসাম্যতা দেখা যায়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, প্রতিসাম্যতা। কিন্তু লার্ভাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়, বাইল্যাটারাল। ম্যাচিওর হ্যাজ গট রেডিয়াল সিমেট্রি, বাট লার্ভা হ্যাজ গট দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বা বাইল্যাটারাল সিমেট্রি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, মোলাস্কাদের লার্ভা দশাগুলো বলা হয়নি,
মোলাস্কাদের ছিল লার্ভা দশাগুলো একটু বলি দিই এখানে। ভ্যালিজার, গ্লচিডিয়াম, এই লার্ভা দশা দেখা যায় কাদের? মোলাস্কাদের। এগুলো কি লার্ভা, একটু মনে রাখবা। ভ্যালিজার, গ্লচিডিয়াম লার্ভা দশা কাদের দেখা যায়? মোলাস্কাদের। ওকে, আচ্ছা, দ্বিপার্শ্বীয় প্রতিসংখ্যা দেখা যায়, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এদের রেচনতন্ত্র থাকে না, এটাও ইম্পর্টেন্ট। রেচনতন্ত্র থাকে না, রেচনতন্ত্র থাকে না। এটা সিলোম থাকবে এবং ট্রিপল প্লাস্টিক হবে, সেটা নিয়ে আর যাচ্ছি না। এদের রেচনতন্ত্র থাকে না। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স এদের থাকে, সেটা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে, WVS। পরিফেরাদের ছিল ক্যানাল সিস্টেম, এদের আছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। কতগুলো ক্যানালের সিস্টেম একসাথে হয়ে ওয়াটার ভাস্কুলার সিস্টেম তৈরি করে থাকে। ওকে, আচ্ছা, এবারে এদের ক্লাসগুলো আলোচনা করে নিই। এদের যে শ্রেণী বা ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলো কী ছিল? প্রথম ক্লাসটি হচ্ছে অ্যাস্টেরয়েডি, অ্যাস্টেরয়েডি। ওকে, নেক্সট ক্লাস ওফিউরয়েডি, ওফিউরয়েডি। আচ্ছা, ইকাইনয়েডি, ইকাইনয়েডি। হলোথুরিওইডি। লাস্ট ওয়ান ইজ ক্রিনয়েডি। ওকে, এই 5টা ক্লাস। আচ্ছা, অ্যাস্টেরয়েডি যারা, তারা তারার মতো বডি পার্ট। কী হবে এক্সাম্পল? অ্যাস্টেরিয়াস রুবেন অর্থাৎ তারা মাছ, অ্যাস্টেরিয়াস রুবেন্স তারা মাছ, তারা মাছের আন্ডারে পড়বে। ওফিউরয়েডির আন্ডারে পড়বে ব্রিটেল স্টার, ব্রিটেল স্টার বা ওফিউরা স্পিসিস, ওফিউরা স্পিসিস। ইকাইনয়েডির আন্ডারে পড়বে ইকাইনাস, যার শরীরে কাঁটা থাকবে, ইকাইনাস স্পিসিস। ওকে, হলোথুরিডির আন্ডারে পড়বে, ভেতরটা ফাঁকা থাকবে, সি কুকাম্বার বা কুকুমারিয়া ফ্রন্ডোসা, সমুদ্র শশা যাকে বলে, সমুদ্র শশা, কুকুমারিয়া ফ্রন্ডোসা। ওকে, আর ক্রিনয়েডির আন্ডারে পড়বে সি লিলি। ওকে, তো এই ভাগগুলো আমাদের হয়ে গেল ইকানোডার্মাটার পর্বের ভাগ। এই তো এখান থেকে মোটামুটি এই প্রশ্নগুলোই আসতে পারে। আরও দু একটা জিনিস একটু আলোচনা করি। এদের যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে, সেখানে 9টি গ্ল্যান্ড সদৃশ টাইডম্যানস বডি বলে একটা স্ট্রাকচার থাকে। ওকে, 9টা গ্রন্থি থাকে ওয়াটার ভাস্কুলার সিস্টেমে, যেটাকে আমরা টাইডম্যান বডি বলছি। 9টা গ্ল্যান্ড থাকে, যেটাকে আমরা কী বলছি? টাইডম্যানস বডি বলা হচ্ছে। ওকে, আচ্ছা, টাইডম্যান বডি চলে গেল। ব্যাস, মোটামুটি এই কটা জিনিসই আমরা আলোচনা করছি। আরও অনেক কিছুই থাকতে পারে এখান থেকে, এত কিছু এত তাড়াতাড়ি সম্ভব না আর বেশি আলোচনা। নেক্সট আমরা ভার্টিব্রেট চলে যাবো। ভার্টিব্রেটের যে ক্লাস, সেই ক্লাসগুলোর যে অর্ডার, সেই অর্ডারগুলো আমরা আলোচনা করবো। ক্লাস অ্যাম্ফিবিয়া, ক্লাস ফিশেস, অ্যাম্ফিবিয়া, দেয়ার আফটার রেপ্টিলিয়া, বার্ডস অ্যান্ড ম্যামালিয়া, এই অর্ডারগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। থ্যাংক ইউ।